আর দেখো আমাকে এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি মা আর রিয়া। সমানে লেগেছে, মা তুই মাংস কর তো তুই মাংস কর, আমাকে করতে হবে। এই যে বন্ধুরা এখন আমি মা ঘরে সব রান্না করে নিয়েছে। মুখে রোদ লাগছে নাকি? হ্যাঁ একটু না তাপ লাগছে। আর এখন এই যে আমি মাংস করতে বসেছি, মাংস রান্না করতে। আর ওদিকে কি রয়েছে ওটা? এটা ধান বীজ, মানে বসাবে ধান। পাশে বেগুন গাছ, বেগুন ধরে রয়েছে। বেগুন ধরেছে, এখানে বেগুন তুলবে ওরা আর রান্না করবে। সুন্দর। মশলাপাতি সব রেডি করে দিয়েছে, শুধু বসে বসে একটু খুন্তিটা নাড়ানো। মশলাপাতি রসুন দিয়েছে। হ্যাঁ টমেটো দে। ও তো ওখানে বসে দেখো, খোঁচা খেও না কোথাও। দেখো ওটা খোঁচা খেও। ওদিকে বড় খুন্তি দিয়ে দাও। বড় খুন্তি লাগবে? চলে এসছে একজন মস্তান। আমাদের চাল কুড়িটা কালকে বিকালে করে দেবেন। এই যে আমি যেদিকে আমি বসবো সেদিকে আঁচটা লাগবে। দাদু গেলে উঠে বলে মিটি ছাদে শ্যাম্পু করছে। ভুল করে বলে ফেলেছি। কি করবি? তোর থেকে আরো চালাক বড় খুঁটিতে না এইদিকে মাছ এখানটা বসলে এখানটা তো যাবে, আমি যেদিকে বসবো সেদিকেই যাবে। আর তেল লাগবে? আর তেল লাগবে না। হ্যাঁ খাসি মাংস বেশি সাথে দরজা লাগায় না, দরজা লাগায় না, বলে ফেলো না। তা আমাকে বলে মিঠি ছাদে মাথায় শ্যাম্পু করছে, ব্যাস চলে গেছে। মিঠি রোদে শ্যাম্পু করবে। আজটা হচ্ছে না কেন? না হচ্ছে কিন্তু মানে তাতে হচ্ছে না কেন বলছি। বেশি ধরে নেই, অল্প রয়েছে। এই যে এখানে মা মশলা করে দিয়েছে। এই যে এখানে আছে কাঠের উনুন, এখানে হবে। এই যে মাংস, ও মাংসের মধ্যে কি লবণ হলুদ কিছু মাখিয়ে রেখে দিয়েছে। রিয়া বোধহয় মাখিয়ে নিয়েছে লবণ হলুদ, না লবণ দিয়েছে নি, কি আনি কি দিয়ে মাখিয়েছে দেখি, আসুন জিজ্ঞেস করি কি দিয়ে মাখিয়েছে, আসুন জিজ্ঞেস করি। আর মিঠির জন্য হচ্ছে ও তো মা খাইয়ে চিকেনটা রান্না করতে পারে। একবার শুনেছি, আমি বলেছি বললাম না ছেড়ে দাও দিলটা। আমাকে বলবো দাদা তুমি এটা ঘুরে আসো তো, আগে চোখে আগে মেরে দেবো, পালিয়ে যাবে। ও তুমি সোজা আমি যাবো, কোথাও যাবো না, দাঁড়িয়ে থাকবো থাকবো, চোখে বারবার মেরে দেবো। এত চালা গানটা একবার গানটা বন্ধ কর, বেশিক্ষণ তো বলছি বেশিক্ষণ তো আর বলতে পারছি না বন্ধ কর, কারণ ওরা টাকা দিয়ে ভাড়া করে এনেছে জিনিস, অনুষ্ঠানের দিন ওরা তো আনন্দ করবেই। তো একবার করে বলছি, আমাকে তো কাজটা একটু মাঝে মাঝে করতে হবে, তাই একবার করে বলছি একটু বন্ধ কর। তা বন্ধ করলো, একটু পরে বললাম আমি আর বলতে আসবো না, একটু পরে আবার চালিয়ে দিবি। যতক্ষণ গানটা না বাজছে ততক্ষণ ভিডিওটা করি, তারপর আবার এবার জালটা জ্বললো, জালটা জ্বললো। এই ধানগুলো বাবা কবিকে জমি ছড়ানো হবে? 2 বিঘা। এই যে আছে কি রে, হয়ে গেছে তো শ্যাম্পু হয়ে গেছে? এবার যা বাথরুমে। ভাই গেছিল, ঠিক চলে গেছে। একবার শুনেছি যে আমি বললাম মিঠি শ্যাম্পু করছে, ব্যাস বসে শুধু মিঠির কাছে যাবে, মিঠি শুধু ওর গাল টিপবে, ভাইকে আদর করবে। আর হ্যাঁ আর দিতে হবে না, এটা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, একটুখানি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, কালারটা ভালো হবে। গরম মশলা কি না সব কি মাখিয়ে দিয়ে, হলুদ তো দিয়েছে, লবণ দিয়েছে নাকি আমি জিজ্ঞেস করি। পরে দেবো বাবা, ধোয়া নেই যে আঁচ হচ্ছে। আর এই যে মা সব শিলে মশলা বেটে দিয়েছে, রসুন জিরে আদা লঙ্কা, এই যে দিয়ে দিলাম রসুন। কাঠের উনুনে রান্না হেভি টেস্ট হবে। বাবা রিয়াকে জিজ্ঞেস করবে তো মাংস তো লবণ মাখিয়ে রেখেছে নাকি, এই যে এর মধ্যে আছে।
শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি সব। দেখো তোমার ধোয়া লাগছে না? ধোয়া না লাগছে? না না, ওই খোলা জায়গা না, বেরিয়ে যাচ্ছে। অল্প অল্প দিয়েছি? আচ্ছা ঠিক আছে। কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু পরে দেবো। বাবা জাল দিয়ে দিচ্ছি তো ভালো করে, জালটাকে তেলে জ্বলছে। যাই বলো? হ্যাঁ অল্প দিয়েছি। আচ্ছা দেখতে এটা 1 বছর পেয়ে গেল। গত বছরও বার্ষিক নবান্নের দিন আমি এইখানেই মাংস রান্না করছিলাম। এবছরও মাংস রান্না করছি এখানে। 1 বছর পর আবার কী হবে জানি না। ও, সামনের বছর সব ঠিকঠাক থাকলে আসা হবে। সব যে ঠিকঠাক থাকে, ভগবানের সব ইচ্ছা, ভগবানের ইচ্ছা সব কিছু। আমাদের হাতে কিছুই নেই। না, ইচ্ছা। কালারটা ভালো আছে। এবার মাংসটা দিয়ে কষি, বুঝলে? সবজিগুলো দিয়ে দিচ্ছি একবারে। একটা ঢাকা নিয়েছি, ঢাকনা দিয়ে এবার অল্প অল্প জাল দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ডেকে কষাতে হবে। এবার এবার টাইম নিয়ে শুধু কষা আর সেদ্ধ করা, আর কাজ নেই কিছু, তাই না? লবণ দিয়ে দিই একটু। পেঁয়াজটা কতটা দিয়েছেন জানি না, এখন দিলাম কিছুটা। তারপর আবার ঝোল, জল দেওয়ার পর যেরকম ঝোল হবে তখন দেখে দিয়ে দেবো। এটা একটা থালা নিয়ে এসে ঢেকে দিই। এখানে বেগুন গাছগুলো হলে কত সুন্দর বলো। এখানে রান্না করতে বেগুন রান্না করতে করতে বেগুন তুলে কেটে রান্না করা হবে। দারুণ দারুণ। বেগুন ধরেছে তো? হ্যাঁ ধরেছি, সরু সরু বেগুন। যাই হোক, এটা এমনি টেস্ট তো গাছের আলাদা ফল, হবে। গাছের ফল। গত বছরই তো প্রচুর বেগুন হয়েছিল। প্রচুর বেগুন হয়েছে। এবছর এবারে যেমন পেঁপে হয়েছে প্রচুর, এবারে পেঁপে হয়েছে প্রচুর। ভালো পেঁপেগুলো বেশ বড় বড়। হেভি সাইজ। এখানে কাঁটাও দেবো। ও ঠিক আছে, এখানকার টেস্ট আলাদা, টমেটোটা দিয়ে দিই। টেস্ট আলাদা। টমেটোটা মশলার সাথে দিলেও হতো, এখন দিয়ে দিই। আর আলুগুলো যে কাটা আছে খেয়ালই নেই। ওটা হ্যাঁ দেবো। আলু যে কাটা আছে আমি খেয়াল করিনি যে আলু কাটা আছে মাংস। তো যাই হোক ভাজা হলো না, এমনি দিয়ে দিই, এর সাথে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম, পরে দিতে হতো না, কিছু হবে না। আচ্ছা সে তার ইয়ে নেই না, কাটিয়ে দেবো, কাটে দেবো। কার লাগবে মনে হচ্ছে। এটা ঢাকা পড়ছে না, এই দিই ঢাকা। এখন বড় কিছু নেই, বড় কিছু মা এসে তোলা আছে, বললাম এই দাও। এদিকে দেখে আসবো নাকি? রান্না করছি আর আমার বড় মশাই আমার ভিডিও তুলে দিচ্ছে, কত ভালো। উনুনের ধোঁয়া ওর চোখেও যাচ্ছে, তাও ভিডিও আমি তুলে শুধু দিচ্ছে। এখানে বলে নয়, ওখানে তো তুলে দিই। ওখানে তো আলাদা, এখানে তো এই উনুনের রোদের তাপে, উনুনের তাপে বসে। শীতকাল, শীতের সময় রোদ থাকলেও কোনো অসুবিধা নেই। আমার ভাই বাড়িতে থাকলে ও রান্না করতো মাংসটা, কিন্তু ও কাজে গেছে, চলে আসবে একটু পরে। আমি করি এখন না, এখন আস্তে আস্তে হোক ডাল, এখন আস্তে আস্তে হোক। মা হাঁড়ি আনতে গেছে, কথা হয়ে গেছে। সেদ্ধ তো অনেক টাইম লাগবে, এবার তো হাঁড়িতে বসে দেবো। এবার আমি এখানে এদের চর্বি তুলে রেখেছি। চলো পুজো হবে নাকি? যেটুকু নেমন্তন্ন করেছিল, যেটুকু নিরামিষ খাই, মানে পেঁয়াজ রসুনও খাবে না, মাছ খাবে না, মাছ তো খাবে না, ওইটা করে বসাবো। মাংস এখন ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু সেদ্ধ এখন তো হতে অনেক বাকি আছে।
এখন এটাকে আমি হাঁড়িতে করে বসিয়ে দেবো। তারপর এখন আস্তে আস্তে অল্প আছে, এখন সময় নিয়ে সেদ্ধ হবে। এই যে জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাংস আলু। এখন আস্তে 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 এখন বসানো থাকলো, এখন আস্তে 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 এখন সেদ্ধ হবে। আমাদের বাবা শ্বশুর বাড়িতে যেমন পাতলা ঝোল খাওয়া হয় খাসির মাংস, বাবার বাড়িতেও তেমনই পাতলা ঝোলই খাওয়া হয়। সবাই পাতলা ঝোল খেতেই ভালোবাসে, তো সেই বুঝে জল দিয়েছি। এত ঝোল তো থাকবে না, সেদ্ধ তো অনেক টাইম লাগবে, অনেক জলই শুকিয়ে যাবে, তাই না বলো? ভালো সেদ্ধ হয়েছে। সেদ্ধ তো হবে, গরম খুব, তা তুমি গরম খেতে পারো না। আর খাসির মাংস গরম না হলে তো ইয়ে হবে না, না সেই জমে যাবে তো। সেই স্বাদ। সেই স্বাদ।